গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ব্যাপার হলো যে দেখুন, শীতকালের বাগানে নভেম্বরের মিডল হয়ে গেছে, মানে এখন কিন্তু মোটামুটি গোছগাছ আমরা অলমোস্ট কমপ্লিট করেই ফেলেছি। আর একটা ব্যাপার হচ্ছে, যারা আমরা রেগুলার বাগান করি বা যারা ধরুন এই ঝোঁকের মাথায় শীতকালে কিছু গাছপালা করি, সবার মধ্যে একটা কমন কিছু গাছ থাকে যেগুলো আমরা করবই। যেমন হচ্ছে গাঁদা গাছ, খুবই পপুলার একটা গাছ এবং খুব লো মেনটেনেন্সে খুব হার্ডি গাছ একটা গাঁদা গাছ। তো এবার ব্যাপার হলো যে আজকে আমি এই সম্পর্কেই বলবো যে কীভাবে কী ধরনের পরিচর্যা করলে এই যে আমাদের শীতের সময়টা সারা বছরই দেখবেন যে গাঁদা গাছ একটু এদিক ওদিক করে বাঁচিয়ে রাখতে পারলে ফুল কিন্তু কম বেশি দেয়, তবে হ্যাঁ শীতকালে ম্যাক্সিমাম ফুলটা পাওয়া যায়। তো সেটা কি করে কি পরিচর্যায় আমরা আরও বেশি বেশি ফ্লাওয়ারিং পেতে পারি গাছগুলো থেকে, চলুন আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। চলুন। তো দেখুন, এখন ব্যাপার হলো যে গাঁদা ফুল তো অনেক ধরনেরই হয়, ইনকা গাঁদা থেকে শুরু করে আরও নানা ধরনের হয়। তারপরে এই যে চাইনিজ গাঁদাগুলো হচ্ছে, তারপরে এমনি আমাদের যে লোকাল গাঁদা আছে তারও 3টে কালার তো মিনিমাম হয়। তারপর এখন অনেক ভ্যারাইটিস কালার হয়। লাল যে রক্ত গাঁদাটা তার তো প্রচুর ভ্যারাইটি হয়। তারপরে এই যে ইয়েলো কালারের যে গাঁদাগুলো হচ্ছে বা অরেঞ্জ, সেগুলোরও অনেক শেড পাওয়া যাচ্ছে, প্রচুর ভ্যারাইটিস হচ্ছে। কিন্তু প্রথমত যেটা বলবো যে এখনও যারা গাঁদা ফুল গাছ কিনবেন ভাবছেন, তো তারা নার্সারিতে গিয়ে আর ছোট জাতীয় যে চারাগুলো হচ্ছে থামপাডে, সেগুলো একদমই নেবেন না। এইবার একটু বড় চারা, মানে যেগুলো প্রায় কুড়ি আসার সময় হয়ে যাচ্ছে, এরম ধরনের দেখে চারা কিনুন। কারণ দেখুন, নভেম্বরের মিডল হয়ে গেছে, মানে শীতকাল কিন্তু চলে এসছে। আর খুব লিমিটেড পিরিয়ডে কয়েকটা মাস মাত্র আমাদের এখানে শীতকালটা থাকে। তো সেই সময় অলরেডি অনেকটা এগিয়ে গেছে বলেই এটা বলা। এবার ব্যাপার হলো যে কী ধরনের সয়েল মিডিয়াতে গাছগুলো বসাবেন। দেখুন, নার্সারি থেকে আনার পর আমি জেনারেলি বলে থাকি যে সব গাছই 2-3 দিন একটু সেমিশেড এরিয়ায় রেখে, তারপর আরেকটু সইয়ে সইয়ে একটু বাইরে রাখলেন, রেখে এভাবে মোটামুটি 7-8 দিন করে তারপর গাছগুলোকে রিপোর্ট করাই ভালো। কিন্তু এক্ষেত্রে সিজনাল যে গাছপালাগুলো, সেগুলো একদিন মোটামুটি একটুখানি রেখে দেবেন, দিয়ে তারপরেই সেগুলোকে রিপোর্ট করে দিন। কারণ বেশি সময় তো এখন আমাদের হাতে নেই, সেই কারণে সিজনাল জিনিস কিন্তু রাখা সম্ভব হয় না। এবার ব্যাপার হলো যে সয়েল মিডিয়াটা রেডি আমি যেভাবে করে থাকি, একদম প্লেন গার্ডেন সয়েল দিচ্ছি 40%, আর যে 60% থাকছে তাতে আরও 40%-এ আমি যে কোনো একটা কম্পোস্ট দিয়ে দিচ্ছি। সেটা আমি 1 বছরের মিনিমাম পুরনো গোবর সারও দিতে পারি, অথবা ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে আমি আবার একবার বলে দিই যে যদি কোনো বিশ্বস্ত দোকান থেকে বা নার্সারি থেকে কালেক্ট করতে পারেন, বা অনেক জায়গায় ভার্মি কম্পোস্ট রেডি করে এরকম কারখানাও আছে, গ্রামের দিকে এরকম পাওয়া যায়, তো সেখান থেকে পারেন, তো সেখান থেকে কালেক্ট করুন। অনলাইন থেকে না কেনাই ভালো, কারণ ভার্মি কম্পোস্ট কিন্তু অনলাইনে অনেক রকম এলোমেলো হচ্ছে, যেগুলোতে আমরা যে কাজের আশায় ইউজ করতে চাইছি সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এর বাইরে পাতা পচা সার যদি রেডি করে নিতে পারেন, ওটাও ইউজ করতে পারেন। এরকম যে কোনো একটা কম্পোস্ট দিয়ে দিন 40%, আর যে 20% থাকছে তাতে ঘরবাড়ি তৈরি করার বালি দেবেন 10%, আর 10% যেটা দেবেন সেটা হচ্ছে কোকোপিট। এইভাবে একটা মিডিয়া তৈরি করুন। দেখুন, আর একজনের কাজ দেখুন, তিনি আজকে এখনও বাগানে রয়েছেন আর কি করে বেড়াচ্ছেন। যাই হোক, এবার ব্যাপারটা হলো যে এই ধরনের একটা সয়েল মিডিয়া চেষ্টা করবেন গাছটা আনার অন্তত 2 থেকে 3 দিন আগে রেডি করে রাখতে। তারপর গাছটা নিয়ে এসে একদিন রেখে রিপোর্ট করে দিন। যেমন দেখুন, আমার এই গাছগুলো, এই যে গাঁদা গাছগুলো আমি এনেছি, এগুলো আমি ভেরি রিসেন্টলি এনেছি এবং একটু বড় দেখেই এনেছি। এই যে ফুলগুলো আছে, এগুলোকে আমি জাস্ট আপনাদের দেখাবার জন্য রেখেছি, বাট এগুলোকে আমি সবই কেটে ফেলে দেবো। তার কারণ হচ্ছে, এই ধরনের গাছগুলোকে বেশি ফ্লাওয়ারিং পেতে গেলে যেটা করতে হবে, পিঞ্চিং। বেশিরভাগই শীতকালের গাছে দেখবেন পিঞ্চিংটা কিন্তু খুব জরুরি, আর যেটা তার সাথে সাথে জরুরি সেটা হচ্ছে সানলাইট। এই দুটো যদি ঠিকঠাক হয়, এরপর তো কিছু মিনিমাম মেনটেনেন্স থাকেই, তাহলেই কিন্তু শীতকালীন গাছ খুব সুন্দরভাবে রেডি করা সম্ভব। পিঞ্চিং করাটা জরুরি, তার কারণ এই যে আমার গাছটা দেখুন,
আপনারা দেখেইছেন যে কিভাবে আমি গরমকালে গাঁদা ফুল গাছটাকে বাঁচিয়ে রেখেছিলাম এবং সেইটা থেকেই কিভাবে ছোট চারা রেডি করেছি এবং তারপর আস্তে আস্তে সেগুলোকে কিভাবে বড় করেছি স্টেপ বাই স্টেপ সবই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার দেখুন সেই চারাগুলো কি সুন্দর চেহারা হয়েছে এবং দেখুন পুরো গাছ কিন্তু এবার কুড়িতে ভরে যাচ্ছে, কারণ এখন কিন্তু আমি ফ্লাওয়ারিংটা চাইছি। এতদিন কুড়ি আসেনি সেটা নয়, সেটাও আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমি কুড়ি আসছে পিঞ্চিং করে দিচ্ছিলাম। এবং যত বেশি এইভাবে পিঞ্চিং করে দিতে পারবেন তত গাছ এরকম ঝাপালো হয়ে যাবে আর তত বেশি ফ্লাওয়ারিং হতেই থাকবে। এবার ব্যাপার হলো দেখুন, গরমকালে আমি এই একটা কালারের গাছই রাখতে পেরেছিলাম, তো সেই কারণেই আমার বাগানে শুধু এই ভ্যারাইটিটাই ছিল। তো বাদবাকি গাছগুলো আমাকে কিনেই আবার করতে হচ্ছে, তবে একটু কষ্ট করে যদি এদিক ওদিক করে রাখা যায়, পসিবিলিটি হয় আর কি, আমার যেমন হয়নি। এবার যদি করতে পারা যায় তাহলে কিন্তু প্রত্যেক বছর আর এই ধরনের গাছ কেনার দরকারই হয় না। পম পম গাছ, তারপর গাঁদা গাছ, এগুলো কিন্তু আমরা নিজেরাই একটু চাইলেই চারা রেডি করে নিতে পারি এবং খুব সহজেই হয়। এবার যেটা বলবো খাবার দাবার, দেখুন খাবার দাবার যেহেতু আমি পুরোটাই জৈবভাবে করে থাকি, তো শীতকালে এই গাছগুলোতে আমি সলিড খাবার একদমই প্রায় দিই না। যখন গাছটাকে রিপোর্ট করছি তখন যে কম্পোস্ট দিয়ে বসাচ্ছি ব্যাস সেটাই। আর যেহেতু আমি যখনই কোনো বেড রেডি করি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি যে আমি মোটামুটি চেষ্টা করি যে প্রথম লেয়ারটা করি সেই লেয়ারটায় আমি কিন্তু কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে তবেই গাছটাকে রেডি করি। তো সেই কারণে সেখান থেকে ও আস্তে আস্তে পর্যাপ্ত খাবার পেতে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে এর বাইরে আমি যেটা করি, মোটামুটি ধরুন 20-25 দিন হয়ে গেলে গাছটা একটু সেটেল হয়ে যায়। তো এই সেটেল হয়ে যাওয়ার পর আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে ওই যে সর্ষের খোল ভেজানো জলটা ওটা আমি দিই 7 দিনে, মানে 7 দিনের মধ্যে আমি দুবার করে দিই, মানে ধরুন 2 থেকে 3 দিন গ্যাপিং করে করে একবার করে ওই জলটা আমি ইউজ করে থাকি। এছাড়া ধরুন একবার হয়তো খোল পচা জল দিলাম, এবার খোল পচা জলটাও যে আমি শুধু খোল পচিয়েই জল দিই সেটা কিন্তু একদমই না, তার সাথে অন্য জিনিসপত্র মিক্স করে তারপরে সেটাকে রেডি করে দিই। কোনো সময় হয়তো শুধুই খোলের জল দিলাম। এবার সেই যে অন্য জিনিস কি মিক্স করি, কিভাবে কি করি, সেগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে রেখেছি, আপনাদের সাথে সবটাই আমি শেয়ার করে থাকি। তো যদি প্রয়োজন মনে হয় পেছনে গিয়ে একবার দেখে নিতে পারেন। আর যেটা করি, আমার যে পাক জলটা রেডি করা থাকে, মানে যেটা ধরুন ওই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে আমি যে জলটা রেডি করি, দেখছেন আজকে কি শুরু করেছে, সব সময় ভিডিওর সামনে চলে আসছে, আজকে ওর মুড হয়েছে আর কি ছাদে থাকার। যাই হোক, যেটা বলছিলাম যে এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট থেকে শুরু করে চায়ের পাতা, ডিমের খোসা, তারপরে মাছের যে আঁশ থেকে শুরু করে মাছের তেল, যা ফেলে দেওয়ার জিনিসপত্র থাকে সেগুলো, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এরকম সব কিছু আমি একটা ড্রামের মধ্যে ভিজিয়ে রাখি। এবং সবজির খোসা তো আছেই, ফলের খোসা আছে, লেবুর খোসা, সব আমি দিই ওর মধ্যে। এবং সেই জলটাও আমি মাঝে মাঝেই এই গাছগুলোতে দিতে থাকছি এবং এই দেওয়াতেই কিন্তু গাছগুলোর এরকম গ্রোথ হচ্ছে। দেখুন এই গাছগুলো এরকম, সবজির গাছ দেখুন এর পাশে লাগানো রয়েছে, তাদের গ্রোথ দেখুন। এই দিকে দেখুন এই যে লঙ্কা গাছে দেখুন তার গ্রোথ কি প্রচণ্ড পরিমাণে লঙ্কা ধরছে দেখুন। সবই কিন্তু একদম ওই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট আর সর্ষের খোলের উপরেই কিন্তু আমার বেশিরভাগ গাছই থাকে। হ্যাঁ, সলিড ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি না সেটা নয়, অবশ্যই দিচ্ছি, কিন্তু সেগুলো পার্মানেন্ট যে গাছগুলো সেগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে আমি দিয়ে থাকি। এবার বলি পোকামাকড়ের ব্যাপার। দেখুন পোকামাকড়ের উপদ্রব হবেই হবে। মাঝে আমি ওইদিকে আমার যে গাঁদা ফুল চারাটা লাগিয়েছিলাম আর কি, এই যে নিজে যে চারা রেডি করেছিলাম, ওটার পাতা একদম কুঁকড়ে যাচ্ছিল, কারণ প্রচণ্ডভাবে পোকার উপদ্রব হয়েছিল। তো এবার আমি কোনো পোকা সত্যি কথা বলতে সেভাবে দেখতেও পারছিলাম না, জানি না কী ধরনের পোকা হচ্ছিল, কিন্তু আমি কি করেছিলাম যে নিম তেলটা আমি রেডি করে রাখি, ওটাই 2 থেকে 3 দিন গ্যাপ করে করে দুবার দিয়েছিলাম এবং দেওয়াতেই গাছটা কিন্তু পুরো ঠিকঠাক হয়ে গেছে। চলুন একবার গাছটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই আমার সেই গাছটা যেটাতে পোকার আক্রমণে একদম কুঁকড়ে গেছিলো গাছটা, এবং দেখুন 2-3 দিন মানে অন্তর অন্তর আমি দুবার ইউজ করাতেই গাছটা কিন্তু আবার চেঞ্জ হয়ে নর্মাল পজিশনে চলে এসছে।
তো এরকমই ঘরোয়া জিনিসপত্র ইউজ করে যদি কীটনাশক রেডি করে নিয়ে সেটা ব্যবহার করেন, তবে হ্যাঁ সেক্ষেত্রে আমি আগেও বলেছি আবারও বলছি, রিপিটটা একটু বেশি করতে হবে। মানে যেটা ধরুন ইনঅর্গানিক বা রাসায়নিক যে কীটনাশকগুলো সেটা হয়তো 15 দিনে একবার বা 20 দিনে একবার দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে ধরুন প্রথমে অ্যাটাকটা যদি একটু বেশি হয়ে থাকে পোকামাকড়ে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই 2-3 দিন অন্তর 2-3 বার এরকম দিয়ে দেখতে হবে। যদি দেখেন যে নর্মাল পজিশনে চলে এসছে, ব্যাস আর কিছু করার দরকার নেই। যেমন এখন এক্ষেত্রে আমি এই গাছগুলোতে কিন্তু 15 দিনে একবার করেই ওই নিম তেলটা ইউজ করছি। এর বদলে যদি দেখেন যে সময়ের অভাব হচ্ছে, অনেকেরই হয় সেটা, কাজকর্ম করে এসে তারপর হয়তো নিজের শখে দুটো বাগানে গাছ করেছেন, তো সেক্ষেত্রে কাকা ইউজ করুন। কাকাটাও কিন্তু খুব দুর্দান্ত কাজ করে। এরকম কিছু জিনিস ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনারা হাতের কাছে রেখে দেন আর ইউজ করেন, তাহলে কিন্তু গাছগুলোতে আর সেরকমভাবে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, 2-4টে গাছে তো হবেই, সেটা আমার বাগানে হচ্ছে, সবারই হয়, কিন্তু অলমোস্ট গাছপালা কিন্তু ঠিকঠাকই থাকবে। তো ব্যাস এইটুকু পরিচর্যা যদি আমরা এই মোমেন্টে দাঁড়িয়ে গাঁদা গাছগুলোতে করতে পারি, তাহলে আমার মতো আপনাদের গাঁদা গাছেও কিন্তু প্রচুর ফুল হবে এবং সেটা পুরো শীতকাল ধরেই হতে থাকবে। তো আজকের মতো তাহলে এইটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিও ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।